2017 সালের 30শে মার্চ বিছানায় বসে 4 মাস বয়সী নুবাইদকে আদর করছিলেন ছাত্রদল নেতা নুরুল আলম নুরু। অন্য 2 সন্তান উম্মে হাবিবা, যার বয়স 10 বছর, আর নাইমুল, যার বয়স 4 বছর, খুনসুটি করছিল বাবার সঙ্গে। অবুঝ এই 3 শিশু কি জানতো এই দিনটি হবে তাদের বাবার সঙ্গে তাদের আদর ভাগাভাগির শেষ দিন? নুরুল আলম কি জানতেন পরম আরাধ্য সন্তানদের সঙ্গে এটাই তার শেষ দেখা, শেষ স্পর্শ? রাত তখন প্রায় 12টা। হঠাৎ কড়া নাড়ার শব্দ। পাশের রুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দেন নুরুল আলমের ভাগ্নে রাশেদ। ভেবেছিলেন বাসার ডিশ লাইনের সমস্যা, হয়তো কেবল অপারেটরদের কেউ এসছেন। কিন্তু দরজা খুলেই দেখেন পুলিশের পোশাক পরা কয়েকজন। রাশেদ জানতে চান কেন এসছেন। কথা শুনে উঠে আসেন নুরু। তাকে দেখার সঙ্গে সঙ্গেই এক পুলিশ নুরুকে হাত করা পরিয়ে দেন, বলেন আমাদের সঙ্গে চলেন। বাসাটা ছিল দোতলা। সেই বাসার নিচতলার বাসা থেকে দ্রুত তাকে একটা সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা, যেভাবে আর সবাইকে তুলে নিয়ে যায় যারা খুন হয়ে যায়, যারা গুম হয়ে যায়। বাবাকে তুলে নিয়ে যেতে দেখে কেঁদে ওঠে বড় বাচ্চা উম্মে হাবিবা। কিন্তু সেই কান্না সেই পুলিশ সদস্যদের মন গলাতে পারেনি। রাশেদ মিডিয়াকে বলেছিলেন 7-8 জন সিভিল পোশাকে ছিল আর 2-3 জন ছিল পুলিশের পোশাকে। তাদের হাতে ছিল শটগান এবং চাইনিজ বন্দুক। তারা দরজা নক করে ঘরের ভিতরে ঢুকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার মামাকে তুলে নিয়ে যায়। তারপরেই নুরুর পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে, যেভাবে সবাই করে। থানার ওসিকে জানায়, কিন্তু পুলিশ অস্বীকার করে। তারা বলে আমরা নুরুকে চিনি না। তারা বলে পুলিশের কেউ তাকে তুলে নিয়ে যায়। দৈনিক প্রথম আলো সেই সময়ে একটা প্রতিবেদনে জানায়, প্রতিবেদনটা যখন ছাপা হচ্ছে তার আগের 10 দিনে বাংলাদেশের 4টা জেলা থেকে একজন কলেজের প্রিন্সিপাল সহ অন্তত 12 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ঝিনাইদহে ছিল 5 জন, চট্টগ্রামে এক পরিবহন ব্যবসায়ী, তার 2 শালক, নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে 3 যুবক, রাজশাহীর বাগমারা থেকে 1 লোককে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়। ওই হতভাগ্য 12 জনের সর্বশেষ ভিকটিম ছিল নুরু। নুরুকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার 6 ঘন্টা পর তার লাশ পাওয়া যায়। স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা লাশের খবর পান সকাল 11টার দিকে। এরপর বিকেল 4টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নুরুর মাথায় 3টা গুলির চিহ্ন আর কাঁধে ছিল জখমের চিহ্ন। তার হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল, মুখ আর চোখ বাঁধা ছিল ওড়না এবং জামা দিয়ে। নুরুল আলম নুরুকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন তার বড় সন্তান 10 বছর বয়সী বড় মেয়ে, নাম মিন, ছেলে নাইম, পড়ছিল কেজি স্কুলে, আর সবচেয়ে ছোট বাচ্চার নাম নোয়াজ, তার বয়স ছিল মাত্র 3 মাস। বড় মেয়েটা একটু বুঝতে পারলো, বাকি 2 সন্তান তখনও কিছু জানে না তাদের বাবা কোথায়। তাদের বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে এটা জানতে পেরে বড় মেয়ে মিম অঝরে কেঁদেছিল। পুরো বাড়ি শোকে স্তব্ধ। একটু পরপরই বিলাপ আসছিল সেই বাসা থেকে। এমন পরিবেশে ছোট্ট সন্তান নাইম মায়াভরা চোখে তাকাচ্ছিল সবার দিকে। নুরুকে কেন হত্যা করা হয়েছে এই প্রশ্ন ছিল সবার মুখে। এলাকাবাসী বলেছিল রাজনীতি করতে বলে সারাক্ষণ উৎকণ্ঠায় থাকতো নুরুর পরিবার। বাসাতেও সে তটস্থ থাকতো। প্রায় সময় স্ত্রীকে বলতেন কেউ হয়তো তাকে তুলে নিয়ে যাবে, যেভাবে তার রাজনৈতিক সহকর্মীদের অনেককেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। মিথ্যা ঘটনায় ফাঁসিয়ে দেবে। থানায় বেশ কয়েকটা মামলাও হয় নুরুর নামে। তারপরে নুরু সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই সরে এসেছিলেন। 2016 সালের 23শে নভেম্বরের পরে নুরুর বাবা মারা যান। তার ফলে নুরুর কাঁধে সংসারের বিশাল দায়িত্ব পড়ে। নুরুর বাবা যখন মারা যায় তখন পুলিশ নুরুকে খুঁজছিল, তাই তার বাবার জানাজায় পর্যন্ত উপস্থিত থাকতে পারেনি নুরু। আওয়ামী লীগের হামলা মামলার ভয়ে 15 বছর ধরে চট্টগ্রামে আতঙ্কের সাথে পরিবার নিয়ে থাকতেন তিনি। কখনো কখনো ঢাকায় অবস্থান করতেন পলিটিক্যাল কারণে। এমনকি খুন হওয়ার 4 দিন আগেই ঢাকা থেকে এসেছিলেন নুরু। নুরু হত্যার কোনো বিচার হয়নি। শুধু নুরু নয়, এমন অসংখ্য মানুষকে হাসিনার পুলিশ, র্যাব এভাবেই হত্যা করেছে। অনেকের লাশ খুঁজেও পাওয়া যায়নি। নুরু পরিবার ভাগ্যবান, তার লাশ অন্তত পরম মমতায় কর্ণফুলী নদী তীরে পৌঁছে দিয়েছে। কর্ণফুলী নদী সাক্ষী আছে সেই রাতের চন্দ্রতারা। আমরা তোমাদের সাক্ষী মানলাম। হাসিনার ফ্যাসিস্ট শাসনে স্বজন হারানো হাজার হাজার মানুষের কান্নাকে কর্ণফুলী তুমি অনন্তকাল বয়ে নিয়ে যেও।
ততদিন যতদিন মানুষ টিকে থাকবে। আমাদের সম্মিলিত কান্নাকে কর্ণফুলী তোমার কাছেই গচ্ছিত রাখলাম।